হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি টপিকের উপরে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সেটি হচ্ছে রেশন কার্ডের স্ট্যাটাস কিভাবে চেক করবে অনলাইনে, সেটা মোবাইল দিয়েই ঘরে বসে করতে পারবে। তার ফুল ডিটেলস, কোন ওয়েবসাইট থেকে করবে, কোন লিঙ্ক থেকে, এবং কী কী ডকুমেন্টস লাগবে, তার ফুল ডিটেলস স্টেপ বাই স্টেপ আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সেই জন্য সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। কারণ স্কিপ করে গেলে যে আমি স্টেপগুলো বা যে অপশানগুলো আমি বলবো বা দেখাবো, তাহলে সেগুলো মিস হয়ে যাবে এবং তখন ভুল অ্যাপ্লাই হয়ে যাবে এবং প্রবলেমটা আপনারই হবে। তাই সবাইকে রিকোয়েস্ট, স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। আর সেই সঙ্গে আবারও রিকোয়েস্ট, যা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, কারণ এরকম টপিকের উপরে আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্ট করো, তার নেক্সট ভিডিওতে সেই ভুল ত্রুটিগুলো আপডেট করে আমি আবার ভালো করে ভিডিও আপলোড করব এবং প্রচুর লাইক ও শেয়ার করো। তাহলে চলো শুরু করা যায় আজকে ভিডিও বা আজকের টপিক। তার জন্য গুগল সার্চ বারে গিয়ে রেশন কার্ড বা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে food.wb.gov.in, ওখানে লিখে সার্চ করলে একটা সার্চ মেনু পাবে বা বার পাবে। ওখানে গিয়ে ফার্স্ট যে অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে ওখানে ক্লিক করলে এরকম একটা মেনু বার চলে আসবে বা যে অফিসিয়াল ওয়েবসাইটের পেজ সেটি চলে আসবে, যেখান থেকে আপনি কি করতে চান সব কিছু ড্যাশবোর্ডে পেয়ে যাবেন। এখানে আমি ড্যাশবোর্ডে দেখাচ্ছি, দেখে নিন। এখানে কিভাবে করছে সেটা দেখাচ্ছে। যে লেফট সাইডে যে একটা লিস্ট বার আছে, সেখানে আপনি রেশন কার্ড বলে যে অপশানটি পাবেন ওখানে ক্লিক করবেন। অনেক অপশান আছে, সবগুলো আমার যাওয়ার দরকার নেই, শুধু রেশন কার্ডে ক্লিক করবেন। তার আগে ডেস্কটপ সাইড মোড করে নেবো। তার জন্য 3 ডট যে অপশান আছে ওখানে ক্লিক করবে, করে ডেস্কটপ সাইড যে বক্সটা থাকবে তাতে ক্লিক করলে ডেস্কটপ সাইড হয়ে যাবে। তাতে ল্যাপটপ বা ডেস্কটপের মতো যেমন ডিসপ্লেটা আসে তেমনই ওটা বড় হয়ে যাবে। কারণ মোবাইল দিয়ে করছি তো, তার জন্য ওটা ডেস্কটপ মোড করলেই কাজটা করতে বেটার হবে। তো 3 ডটে গিয়ে ওখানে গিয়ে আবার দেখাচ্ছি, ডেস্কটপ সাইডে ক্লিক করলে ডেস্কটপ সাইড মোডটা হয়ে যাবে। তাহলে এবার করার পরে যে রেশন কার্ড বলে যে অপশানটা থাকবে ওখানে ক্লিক করবেন। করলে আপনার রেশন কার্ড রিলেটেড যা কিছু আপনি ধরুন আপডেট করবেন বা মোবাইল লিঙ্ক করবেন বা স্ট্যাটাস চেক করবেন বা কারেকশান করবেন বা কোনো মেম্বারকে অ্যাড করবেন বা ফ্যামিলি অ্যাড করবেন, সব কিছু ওখানে পেয়ে যাবেন। তাই রেশন কার্ডে ক্লিক করলে আপনার টোটাল যা ডিটেলসটা আছে পেয়ে যাবেন। আজকে ভিডিওটা হচ্ছে রেশন কার্ড কীভাবে স্ট্যাটাস চেক করবে, মানে আপনার রেশন কার্ডটা যে আপডেট করেছেন সেটা হয়েছে কি না, বা আপনার কোন ক্যাটাগরির কার্ড সেটা চেক করবেন, বা আপনার মোবাইল আধার লিঙ্ক হয়েছে কি না, বা আধার লিঙ্ক করেছেন সেটা আপডেট হয়েছে কি না, বা আপনি আপনার যে কোনো কারেকশান করেছেন সেটা আপডেট হয়েছে কি না, তো সেটা স্ট্যাটাসে গিয়ে চেক করলে আপনি ডিটেলসটা পেয়ে যাবেন। তো তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, তার জন্য শুধু আপনার রেশন কার্ডটা লাগবে। আর রেশন কার্ডের সঙ্গে যদি আধার লিঙ্ক করা থাকে, তাহলে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা থাকবে সেই মোবাইল নাম্বারটা আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, কারণ ওতে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে ওখানে এন্টার করে সাবমিট করতে হবে। করলে আপনার ওটা আপডেট হয়ে যাবে। তো এখানে আমি লিস্টগুলো দেখিয়ে দিচ্ছি কী কী এখান থেকে করা যায়, কী কী আপনি পাবেন। কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বা ওয়েস্ট বেঙ্গল সরকারের যে রেশন কার্ড বা রেশন কার্ডে যে প্রসেসটা আছে অনলাইনে, তার জন্য অনেক কিছু এখান থেকে সব কিছু হয়। তো সেটা আগেও বলেছি। তো যেহেতু আমি রেশন কার্ড স্ট্যাটাস চেক করবো, সেই রেশন কার্ডে ক্লিক করব, করলে রেশন কার্ড রিলেটেড সব কিছু এখানে চলে আসবে। এবার আমি দেখাচ্ছি, দেখুন রেশন কার্ডে ক্লিক করেছি, করার পর এরকম একটা ইন্টারফেস বা পেজ চলে আসবে। এখান থেকে আপনি রেশন কার্ডের রিলেটেড সব কিছু করতে পারবেন। রেশন কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেটাও এখান থেকে পারবেন। স্ট্যাটাস চেক করতে পারবেন, না আধার লিঙ্ক করেছেন বা আধার লিঙ্ক হয়েছে কিনা তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটাও করতে পারবেন। আপনার যে কার্ডটা আছে রেশন কার্ড, তার যে কোন আপনার শপে আপনি রেশন পান তার যে ডিটেলস সেটাও পেয়ে যাবেন।
বা আপনার নিয়ারেস্ট কোনো শপ আছে কি না সেটাও দেখতে পারবেন, বা আপনি কোনটা জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা কোন ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটাও আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। আপনি যদি কোনো নিউ ফ্যামিলিতে অ্যাপ্লাই করতে চান, ধরুন আপনার কোনো ফ্যামিলি আগে আছে, মানে এক ফ্যামিলিতে হয় জয়েন্ট ফ্যামিলিতে, সেখান থেকে আপনি আপনার নিউ ফ্যামিলি করে আপনার যে মেম্বার আছে সেই মেম্বার দিয়ে আপনি আর একটা নিউ ফ্যামিলির ক্যাটাগরি করতে চাইছেন, তার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। বা আপনি কোনো মেম্বারকে অ্যাড করাতে চাইছেন আপনার ফ্যামিলিতে নতুন রেশন কার্ড, সেটাও করতে পারেন। বা আপনি যদি কোনো কার্ডে ভুল আছে নামের বা ডেট অফ বার্থ বা আপনার অ্যাড্রেস বা আপনার শপের ডিটেলস, সেটা যদি কারেকশান করেন সেটাও করতে পারবেন। ধরুন আপনি কোনো জায়গা চেঞ্জ করেছেন, আপনি যে রেশন কার্ডে বা যে দোকান থেকে রেশন তোলেন যে ডিলারের কাছ থেকে, সেই ডিলারটা আপনি অন্য জায়গায় গিয়ে চেঞ্জ করেছেন, তাহলে সেটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। বা আপনার যে ক্যাটাগরি চেঞ্জ করতে হয় সেটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তার জন্য স্টেপ বাই স্টেপ এই লিস্টে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। যেহেতু আজকের রিলেটেড এগুলো নয়, তাও আমি এখান থেকে একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কী কী এখান থেকে করতে পারেন বা পারবেন। বা আপনি যদি নিউ রেশন কার্ড ফর নন সাবসিডি রেশন কার্ড, মানে আপনি নতুন জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু কোনো সাবসিডি নেবেন না, তার জন্য এখানে অ্যাপ্লাই করতে পারেন। বা আপনার যদি কেরোসিন বা রেশন শপ একটু আগেও বলেছি যে আপনি যদি চেঞ্জ করতে চান, মানে তার জন্য আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। বা আপনি যদি শিফটিং করেন, ইন্ডিভিজুয়াল হোক বা আপনার ফ্যামিলি, তার জন্য যদি আপনি অ্যাপ্লাই করতেন সেখানেও পারবেন। বা আপনি মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চান, সেটাও এখান থেকে করতে পারবেন। তাহলে এইভাবে আপনি টোটাল সব কিছুই এই ওয়েবসাইট থেকে বা এই লিঙ্ক থেকে আপনি করতে পারেন। তো এবার যেহেতু আজকে টপিকটা হচ্ছে কীভাবে স্ট্যাটাস চেক করবে, তো তার জন্য একদম সেকেন্ড যে অপশানটা আছে, মানে প্রথম আছে ডাউনলোড ই রেশন কার্ড, তারপর আছে চেক দ্য স্ট্যাটাস অফ ইয়োর রেশন কার্ড। তো ওখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করলে এরকম একটা পেজ বা ইন্টারফেস খুলবে, যেখানে হচ্ছে আপনার রেশন কার্ড নাম্বার আর ক্যাপচা কোড এই দুটো দেওয়ার পরে সার্চ মেনুতে আপনাকে ক্লিক করতে হবে। যেহেতু আপনি আপনার হোক বা যে কোনো কারোর হোক, তার যে স্ট্যাটাস চেক করার জন্য তার রেশন কার্ড নাম্বারটা আর এখানে যে ক্যাপচার কোডটা থাকবে সেটা দিয়ে সার্চ করতে হবে, করলে আপনার স্ট্যাটাসটা কী আছে দেখাবে। সার্চে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলবে, যেখান থেকে আপনি সব কিছুই দেখতে পারবেন। আপনার লাস্ট ডেট অনুযায়ী যে স্ট্যাটাসটা কী আছে, যেমন আমরা কী ক্যাটাগরি রেশন কার্ড, আপনার নেম, আপনার ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, যে হেড অফ ফ্যামিলি তার আপনার ডেট অফ বার্থ কী আছে, আপনার জেন্ডার কী আছে, আপনার অ্যাড্রেস, আচ্ছা আপনার যে এপিএস যে নেম আছে, মানে আপনার যে ডিলার আছে তার ডিটেলস, আপনার আধার লিঙ্ক আছে কি না, বা আধার নাম্বার আছে মানে এন্টার হয়েছে কি না, মোবাইল নাম্বার আছে কি না, আপনার হচ্ছে ফ্যামিলি যে আইডিটা আছে সেই আইডি আছে কি না, ইকেওয়াইসি করা আছে কি না, আধার দেখাচ্ছে কি না, এবং আপনার স্ট্যাটাসটা অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ সেটা সব কিছুই এখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো এইভাবে আপনার স্ট্যাটাসটা চেক করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর সবাইকে আরেকবার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এরকম নতুন টপিকের উপরে ভিডিও পাওয়ার জন্য। আর সেই সঙ্গে প্রচুর লাইক এবং শেয়ার করুন, যাতে সকলে হেল্পফুল হয়। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে নেক্সট ভিডিওতে বা যখন আপডেট করব তখন সেই ভুল ত্রুটিগুলো সমাধান করে ভিডিও আপলোড করতে পারি। সবাইকে ধন্যবাদ।